শ্রী গৌরী গৌরাঙ্গ আশ্রমের পূজা বাড়িতে আপনাদের শুভ উপস্থিতিতে আমরা ধন্য। তাই শ্রী শ্রী গৌরী গৌরাঙ্গ আশ্রমের সরস্বতী পূজা উদযাপন কমিটি আমরা উজ্জ্বল সংঘ এর পক্ষ থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ ও অভিনন্দন। দেশ থেকে সকল প্রকার দুর্নীতি, ঘুষ, মাদক, জঙ্গি ও সন্ত্রাস দূরীভূত হয়ে আরো উচ্চ শিক্ষার আলোয় আলোকিত হোক আমাদের এই সোনার বাংলা, এটাই আমাদের একান্ত প্রত্যাশা। ভগবান শ্রীকৃষ্ণ সর্বাবচ্ছক শক্তি লাভের সমর্থক বলেই জীবজগৎ অনুপ্রাণিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের অনুরাগী হন এবং শ্রীকৃষ্ণ করুণা গ্রন্থরূপে প্রতিষ্ঠিত হন। ব্রহ্মার মানস কন্যা দেবী সরস্বতী একদিন ব্রহ্মাকে বললেন, হে দেবতা ব্রহ্মা, আমি শ্রীকৃষ্ণকে বাঁশির মাধ্যমে সর্বপ্রচ্ছ করে তুলব। শ্রীকৃষ্ণ তো বাঁশি বাজাতে জানে না, তাকে বাঁশি বাজানো শিক্ষা দিবে কে? দেবী সরস্বতী আত্মপ্রত্যয় হয়ে বললেন, আমি তাকে বাঁশি বাজানো শিক্ষা দেব। একদিন বৃহস্পতির যজ্ঞের ক্ষেত্র থেকে একটি 25 পর্বের বাঁশের উৎপত্তি হয়েছিল। সেই 25 পর্বের বাঁশ থেকে 9 পর্ব দিয়ে তৈরি হয়েছিল বিষ্ণুর ধনু, 7 পর্ব দিয়ে তৈরি হয়েছিল শিবের ধনু, 5 পর্ব দিয়ে তৈরি হয়েছিল রামের ধনু, 3 পর্ব দিয়ে তৈরি হয়েছিল অর্জুনের ধনু, অবশিষ্ট 1 পর্ব দিয়ে বিশ্বকর্মা নির্জনে বসে তৈরি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের হাতের বাঁশি। একদিন শ্রীকৃষ্ণ কদম বৃক্ষতলে বসে আছেন, আর সেখানে বিশ্বকর্মা উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ, আমি তোমাকে বাঁশিটি উপহার দিচ্ছি, এটি তুমি গ্রহণ করো। শ্রীকৃষ্ণ, তুমি এখানে বাঁশি নিয়ে একাই বসে কি করছো? হে দেবী, আমি তো বাঁশি বাজাতে জানি না, সুর ছন্দ কিছুই জানি না, তাই আমি বাঁশি নিয়ে বসে আছি। আমি তোমাকে সুর ছন্দ সবই দিচ্ছি। এই বাঁশি তুমি মুখে স্পর্শ করলেই সুরে ছন্দে এই বাঁশি বেজে উঠবে। তোমার বাঁশির সুরে